আমার ওই যে ঘর কিনছিলাম না, ওখানে গাছ কাটছে। আবার মনে করেন যে আপনার ওই যে পুকুরে আমার বিষ দিচ্ছে। এই যে আমি জমিতে কিনছি, সে দলিলটা আমার কাছে আছে। এই যে আমি যে জমি কিনছি, দলিলটা আমার সাথে সবকিছু আমার কাছে আছে। আমার জমি মনে করেন আমার মালিকানা জমি, গাছ সে গাছ কাটছে, ঘর মনে করেন যে বিক্রি আমার কাছে বলছে, সে ঘরটা ওরা জুলুম করে খুলতেছে, বুঝছেন? এইগুলা সব কিছু আমার কাছে মনে করেন জুলুম করে এরা করতেছে। মানে আমি বাড়ি আমার দূরে, হ্যাঁ, আমাকে দখল দিচ্ছে না। একটা হলো রশিদুল মেকার, হলো বুদ্ধি দেওয়া রশিদুল মেকার, আমার দোস্ত, সে আমাকে জমিটা কিনেছে। আর সে কিন্তু এত কিছু করতেছে, মানে সে জমিটা নেবে আমার কাছ থেকে, আমাকে ভাগাবে কিভাবে, হুমকি দেখায়। পুকুরে পুকুরে এরা রাইতে বীজ দিচ্ছে। কালকে গাছ বিকেলবেলা গাছ কাটছে, এখানে আমের গাছ ছিল, আমার জমি ছিল, আমের গাছ কাটছে, কাটার পরে রাইতে বীজ দিচ্ছে। এখন বীজ দেওয়া গেলো 24 তারিখে। আমার সাথে আবার ওনাদেরকে বলছিলাম যে ঘরটা আমি খুলবো, তা আমাকে ঘরের যদি কিছু থাকে তা আপনারা বাইর করি নেন, নিয়ে আমাকে ঘরটা খালি করে দেন, আমি ঘরটা খুলে নিয়ে যাবো। আমাকে বলছে তখন ওনার ছেলে, ওই মানে ঘর বেচাইয়ে যে মালিক যায়, ও শালা সুমন, পরে লাঠি নিয়ে বাইরেছে আমাকে, কিসের ঘর। পরে এরা সবাই শুদ্ধ আর কি যায় আমার সাথে ক্যাচাল বাজাইছে যে কোনো ঘর দেবো না, আমরা তোর কাছ থেকে আরও টাকা পাই। বিভিন্ন ধরনের আমাকে হুমকি দেওয়া হয়, তুই আসিস তো, হ্যাঁ, করে থেকে আসিস মরবে। আর এইরকম আর কি আমাকে হুমকি টুমকি করা হয়েছে। তারপরে আমি মনে করেন যে আমাদের ওই বিএনপি দলের ওই সভাপতি ছিল নয়ন ভাই, নয়ন ভাইকে যাওয়ার সময় বলে গেছিলাম। নয়ন ভাই বলছে যে ভাই আমরা যাই সমাধান করে দেবো, কিন্তু সমাধান আমি বলছি যে আমার ঘরটা সব কিছু ওরা ছাড়ি দেব, আমি সুন্দর মতো খুলে নিয়ে যাই, আমার জায়গা আমার ক্লিয়ার করে দেব। ওরা কোনো কিছুই দেয় নাই। আজকেও মনে করেন যে তাদেরকে বলছি, তারা বলছে দেখি, খালি দেখে কথা বলে। আমি সুস্থ সমাধান, যেটা সুস্থ বিচার, আমার এই ক্ষতিগুলো কেন করা হইতেছে, আর জমি বিক্রি করার পরে কেন এই অত্যাচারগুলো হইতেছে। আপনি এগুলো সরাবেন না, ওকে? আপনার জামাই অথবা যারা আছেন আপনারা শান্ত থাকেন, সেটাই বেটার হবে। ঠিক আছে, শান্ত থাকবেন, এগুলো সমাধান করা ভালো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই বড় ভাই, ঠিক আছে। আপনি আরে শুনুন, আমি কিছু শুনলাম, আমার সন্দেশনে আসছি। আমার এই যে আমাদের বিএনপির যুবদলের সভাপতি, সে আমার ভাই চাচা কাকা, সে বয়সে ছোট হলে সে তাকে আমি মানি, আর সেও আমাকে মানে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তার সাথে কথা বলেন, এটা সামাজিকতা। ঠিক আছে, তার সাথে কথা বলেন। ভাই আপনি ছিলেন না, ওখানে যখন কথা হয়েছিল না, ওই যে যখন আমরা ওখানে বসছিলাম আর কি কথা বলতে যাওয়ার জন্য, আশা করি যা বললো যে আমি ঘর কিনে নিয়েছি, ঘরটা আমার ভাঙতেছে। বলছি এর আগে আমাকে আশা করি যখন বললো 3 দিন আগে, আমি আশা করিকে বললাম যে ভাই, আপনি ক্রেতা আর উনি বিক্রেতা, ক্রেতা বিক্রেতার মাঝখানে অবশ্যই দ্বিতীয় পক্ষের জন্য কেউ না কেউ উপস্থিত ছিল। যারা উপস্থিত ছিল এই লেনদেনটার ব্যাপারে যারা জানে, এখন আমি আপনাকে বিশ্বাস করতেছি না, কি করছে তাকেও বিশ্বাস করতেছি। আপনাকেও বিশ্বাস করি না, তাকেও বিশ্বাস করি। আমি তাদেরকে ডাকি, যে দুইজন ছিল, হ্যাঁ ওই আমিনুর টলি ছিল, আশাবুল ভাই, আশাবুল ভাই, আমার কথা শুনেন। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে এইখানেই থাকবে, এটা আর বড় হবে না। শুনেন, ওই অপোজিট পার্টি আপনারা যারা বিক্রি করেছেন, আপনাদের যে জিনিসগুলো খুলছেন, আপাতত খোলা থেকে বিরত থাকেন। ঠিক আছে, যেরকম আছে, এটা ওই মিডিয়ার ভাইরাও এসেছে, তারা বিষয়টা যাই হোক ক্যামেরা বন্দি করেছে, ঠিক এরকম থাক। এটা কি সম্মত আছেন? এটা কি সম্মত আছেন? তারপরে কথাবার্তা কাগজপত্র দেখে, যেহেতু আপনারা বসে আগে এগিয়ে এসেছেন, খুব ভালো, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। না, সেটা তো উনি তো শুনতেছে আমার কথা। এখন আপনারা এইটা নিয়ে বসেন, বসে যদি সমাধান না হয় তাহলে আপনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। আপনি আমি তো বলছি, সবাইকে বলছি, আমার কথা যেমন মেম্বারও বলছি, আজকে সকাল থেকে ভোরবেলা উঠি, যখন ফোন করছে পুকুর পাড় থেকে, মেম্বার আসে নাই, কানাইদার বাড়ি গেছি, এনার বড় ভাইয়ের কাছে গেছি, আমাদের সেক্রেটারি, উনি ঘুমোত, বৌদি কয়ে আসছি, আসিয়া এই ভাই দেখা পাইলাম। তারপরে আমার ওই লাবলু ভাই এসে কইলাম যে আমাদের লোকে তো ভেজাল করতেছে, ঘরটা বা বন্ধ করে। আমি বলছি কি বলছি, ঘরটা খোলা বন্ধ রাখেন, যে অবস্থা তো অবস্থায় থাক, এরা কেউ আসে নাই, আমরা কেউ যাবো না। এখন আসলেন কেন? পারিবারিক বলেন, আসতে হবে না, আসতে হবে না ভাই, আমি তো বললাম তখন কেউ আসবে না।